সম্পাদক আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত বজলুর রহমান হুদা তিনিকে যেন ফাঁসি দেওয়া হয়েছিল, তখন নাকি শেখ হাসিনা নিজে তাকে 4 জন ব্যক্তি নিয়ে তার রুমে গিয়ে ফাঁসি দিয়েছে। বিদর্শক, এমনই ঘটনা উঠে এসেছে, আর এগুলো বলেছেন ওই হুদা সাহেবের ভাই। তখন তাকে যখন মারি দেওয়া হয়েছিল তখন তার গলায় নাকি অনেক শিলা দেখা গিয়েছিল এবং সেগুলো নাকি প্রকাশও পেয়েছে। এই বিষয়ে তার ভাই কথা বলেছে এবং সেটা বিশ্লেষণ করেছেন কাজী হেমাদুদ্দিন ভাই। আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো যে শেখ হাসিনা কত বড় সাইকোপ্যাথ এবং হিংসাপরায়ণ ছিল। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন, সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে। আর আমার ভাইয়ের নামটা আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা। মুক্তির মহান দিবস ঐতিহাসিক 15ই আগস্ট, মুক্তির মহান দিবস ঐতিহাসিক 5ই আগস্ট, 2টা আগস্ট আমরা পেয়েছি। লাল আগস্ট জিন্দাবাদ। বন্ধুর খুনিদের মধ্যে অন্যতম, বিশেষ করে 75 সালের 15ই আগস্ট যে কয়জন বঙ্গবন্ধুর বাসায় গিয়ে তাকে সপরিবার হত্যা করে, তার ভিতর মেজর বজলুল হক একজন, এবং তার ফাঁসি কার্যকর হয়। ওই দিন 4 জনকে ফাঁসি দেওয়া হয়, 2 জন করে, তার ভিতর মেজর বজলুল একজন। তো এই আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরে এখন আসলে আস্তে আস্তে অনেক অজানা কথাই বের হয়ে আসছে। আয়নাঘর থেকে শুরু করে যেসব অজানা কথাগুলো আমরা জানতাম না, সেই সব অজানা কথাগুলো এখন বের হয়ে আসতেছে। তো এই মেজর বজলুল হকের মানে আত্মীয় স্বজনরা তারা গুরুতর অভিযোগ করেছেন শেখ হাসিনার নামে। আমি একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই ফেসবুক পোস্টে বলা হয়েছে যে মেজর বজলুল হুদা, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। 75 সালের 15ই আগস্ট যারা জাতিকে বাকশালী ও অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তাদেরই একজন এই মেজর বজলুল হুদা। এবং প্রতিহিংসায় উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণীর পকেট আদালতের রায়ে 28শে জানুয়ারি 2010 সালে, মানে 2010 সালের 28শে জানুয়ারি মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো 28শে জানুয়ারি 2010 রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসঙ্গে চলে যায়। তখন ঠিক 2টা কালো গ্লাসের, মানে যে অনেক গাড়ি আছে না কালো গ্লাস দিয়ে ঢাকা, পাজেরো জিপ ঢুকে কারাগারের অভ্যন্তরে। একটা পাজেরোতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিলেন এবং 4 জনের ফাঁসি তিনি নিজ চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল। তো মোট 5 জন, তো 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু আসলে মানে তার পরিবারের দাবি যে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটা রুমে রাখা হয়েছিল এবং 2 জন করে 4 জনের ফাঁসির কাজ শেষ হওয়ার পর শেখ হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর কারাগারে আনা এক হিন্দু জল্লাদ। আমি জানি না সত্য না মিথ্যা, আমি শুধু আপনাদেরকে ফেসবুক পোস্ট শোনাচ্ছি। এবং মেজর বজলুল হুদাকে এখানে দেশপ্রেমিক বলা হয়েছে, সেটাও আমার কথা না, এটা ফেসবুক স্ট্যাটাস থেকে আমি শোনাচ্ছি। এটা আমার মতামত না, কিন্তু আমি সাংবাদিক, আমার কোনো মতামত নেই। তো কোরবানির গরুকে যা করা হয় ঠিক একইভাবে 4 জন মিলে মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর শেখ হাসিনা মেজর হুদার বুকের উপর 1 পা দিয়ে চেপে রেখেছিল, আর আরেকজন আর কি ইয়ে করেছিল। তো প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি যে ওইটা করার সময় কিছু রক্ত শেখ হাসিনার শাড়িতে লাগে এবং শাড়ি ভিজে যায়। তো এই বজলুল হুদার লাশ পরদিন 10টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর এবং র্যাব অবস্থান নিয়েছিল এবং লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন যে 5 মিনিটের মধ্যেই লাশ দাফনের জন্য চাপ দিয়ে থাকেন তার পরিবারের সদস্যদের।
কিন্তু পরিবারের সদস্যরা এবং উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা পিছু হটে। কফিন খোলার পর দেখা যায় যে লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় যে মেজর হুদার গলা কাটা এবং জাল বোনার মোটা লাইলন সুতা দিয়ে গলাটা সেলাই করা। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হলে হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ এবং ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা এবং চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় অনেকের হাত পায়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন। না, উনি দেখেছেন যে স্রেফ গলা কাটা আর হাতের উপর একটু চামড়া আসিরা, সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় যখন ওইটা করতে গিয়েছিল সেই সময় হাতের চামড়া সামান্য ছিলে যায়। একজন মানুষকে ফাঁসি দিলে তো গলায় সেলাই লাগার কথা না, ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়, কিন্তু এখানে তো সেলাই করার কোনো কারণ নেই। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত মুখ খুলেনি তাদের জীবন নিরাপত্তার কারণে, কিন্তু আজ মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে, যেটা আপনারা অলরেডি ভিডিও বার্তায় দেখেছেন। মেজর হুদার ভাইয়ের বক্তব্য যে ওনার ভাইকে গলা করে মেরেছে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এটা হচ্ছে যে একটা ফেসবুক পোস্ট থেকে নেওয়া, এটা আবারও বলি এটা আমার কথা না, এটা ফেসবুক পোস্টের তাকে আমি পড়ে শুনিয়েছি। আর প্রশ্ন হচ্ছে যেটা সত্য কিনা। আসলে অনেক সময় কিন্তু মানে ফাঁসি দিলে মানে ওই পিছলা দড়ি তো গলা অনেক সময় ছিঁড়ে যায়, কাজে এটা মানে কাটা নাও হতে পারে, হয়তো বা ওই দড়ির কারণে, যেমন ওই বাংলা ভাইকে ফাঁসি দেওয়ার সময় তার গলা আসলে ছিঁড়ে গিয়েছিল, এরকম হয় আমি শুনেছি। তো এটাও সেরকম কিনা, সেরকম হলে কিন্তু ওই ধারালো কিছুর আঘাত থাকার কথা নয়, সেরকম হলে ওই যে মানে একটু ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে গেলে যেরকম হয় ওরকম, কিন্তু যদি কিছু দিয়ে কাটা হয় তাহলে ওটা থাকবে শার্প, এটা কিন্তু সহজেই বোঝা যায়। এখন আমি মনে করি যে মেজর হুদার পরিবার যদি সত্যই হয়ে থাকে এবং তাদের বিশ্বাস থেকে থাকে, তাহলে মেজর হুদার পরিবারের উচিত মামলা করা, কারণ একটা ফাঁসির যে আসামি, যদিও আমি ফাঁসির বিরুদ্ধে, আমি চাই না কারো ফাঁসি হোক, কারণ যে জীবন মানুষ দিতে পারে না সেই জীবন মানুষ নিতেও পারে না। তারপরেও যেহেতু বাংলাদেশের আইনে নিয়ম আছে যে ফাঁসি হয়, ঠিক আছে, কিন্তু একটা ফাঁসি হলে তো নিয়ম আছে যে তাকে একটা নির্দিষ্ট প্রসেস করতে হয়, এইভাবে তো কাউকে ধরে চাপ দিয়ে গলা কেটে এটা করতে পারে না। তো আমি মনে করি যে মেজর জেনারেল বজলুল হুদার পরিবারের উচিত ইমিডিয়েটলি মামলা করে দেওয়া ওইসব কারাপত্তি। দর্শক, আপনারা দেখলেন তার ভাই নিজ মুখে কথাগুলো বলেছে, তার ভাইকে বজলুর রহমানকে এভাবেই শেখ হাসিনা নিজে জবাই করেছে। চিন্তা করেন একটা মানুষ কতটা সাইকোপ্যাথ হলে, হিংসাপরায়ণ হলে এমন কাজ করতে পারে। এটা সততা রয়েছে আমরা বুঝতে পারি, কারণ অনেকে হয়তো বা চিন্তা করবে এগুলো সাজানো নাটক, কিন্তু আমি বলবো যে না, যারা শেখ হাসিনার আয়না করে এবং শেখ হাসিনার এই অপশাসনের দ্বারা নির্যাতিত হয়েছে তারা অবশ্যই বিশ্বাস করবে, কারণ তারা জানে শেখ হাসিনা কী করতে পারে। আর যারা শেখ হাসিনার নির্যাতন নেয় নাই বা নির্যাতিত হয় নাই, তারা বিশ্বাস করতে পারবে না, তারা বলে শেখ হাসিনা কাজ করেছে, সম্ভব না, কাউকে দিয়ে হয়তো বা করিয়েছে। কিন্তু যারা নির্যাতিত হয়েছে তারা বলবে না, শেখ হাসিনা নিজে যে গল্পটা বলা হচ্ছে যে 4 জন লোককে দিয়ে ধরিয়ে সে জবাই করিয়েছে এই বজলুর রহমান হুদাকে, এটা মানুষ বিশ্বাস করবে, কারণ শেখ হাসিনা এতটা হিংসাপরায়ণ ছিল। সেটা আমরা তো এখান থেকে অনুমান করতে পারি। সে এই ক্ষমতা থাকার জন্য 14, 18, 24-এর নির্বাচনে তার হুকুমের কারণে, একমাত্র সে ক্ষমতা থাকার জন্যে কত মানুষকে সে হত্যা করেছে। 2024-এ তো আওয়ামী লীগের অনেক হত্যা হয়েছে শুধুমাত্র এই ফেসিদ হাসিনার নির্বাচনের কারণে। তো হাসিনার দ্বারা আসলে এগুলো হয়েছে এবং হাসিনা নির্দেশে এগুলো করেছে, এগুলো বিশ্বাস করার মতো। আমার কথা হচ্ছে এখন কি হচ্ছে, এখন তো আর সেই যুগ নেই, এখন তো আর হাসিনার ক্ষমতা নেই যেই ক্ষমতায় থাকতে এত মানুষকে হত্যা করেছে 17 বছর। আর 17 বছর যে কয়দিন এখন বাঁচবে, মানুষের অভিশাপ নিয়ে বাঁচবে, মানুষের কথা বলে বাঁচবে। এই যে দেখেন বাংলাদেশের ভিতরে তার নামে এখন হাজার হাজার মামলা হচ্ছে, আর প্রত্যেকটা মামলা হচ্ছে হত্যা এবং গুমের মামলা। এত মামলায় কয়েকদিন হয়ে গিয়েছে। তো এই জীবন দিয়ে কী লাভ হবে, এই জীবন দিয়ে কী লাভ হলো তার? হয়তো এখন আফসোস করবে, কিন্তু আফসোস করে তার কোনো কাজ হবে না। সময় থাকতে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেক সুযোগ, অনেক সময় দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই বুঝে নাই। সব সময়ই আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছেন, আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই কিন্তু ক্ষমা করে না। শেখ হাসিনার কপালে এবং তার নেতাকর্মীদের কপালে ঠিক এমনটাই কিন্তু ঘটেছে।